জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ঢাকার এনবিআর ভবন সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে ৩ দিনের কলম বিরতি কর্মসূচি চলছে। দেশের সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বুধবার থেকে কর্মসূচি পালন করছেন। আজ চলবে দুপুর ১টা পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গত সোমবার রাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করা হয়, গঠন করা হয় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই নতুন দুটি বিভাগ গঠন করার অধ্যাদেশও জারি করা হয়। আর এর প্রতিবাদে এই কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়। এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজও তো কলম বিরতি কর্মসূচি চলছে এবং সেটি দুপুর 1টা পর্যন্ত চলবে। এতে কি ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। গতকালও তারা কলম বিরতি করেছিল। এখানে কাস্টমসের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা একেবারে কাজ না করে আমরা দেখছি রুমের মধ্যে তারা বসে আছেন। তারা ব্যানার ঝুলিয়ে রেখেছে। এমনকি যারা সিএনএফ, এমনকি আমদানিকারক যারা আছেন তারাই কিন্তু সবচেয়ে বড় বিপাকে পড়েছে। তারা আমদানি কাজে অনেকটা ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে সিএনএফের যারা কর্মকর্তা কর্মচারীরা, সিএনএফ সংশ্লিষ্ট যারা আছেন, এমনকি আমদানিকারকদের যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু ঘুরপাক খাচ্ছে। কাস্টমস থেকে ছাড় করতে না পারলে কিন্তু খালাস করা সম্ভব হচ্ছে না। এই কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আমরা একটু জানতে চাচ্ছি এখন কি অবস্থা আসলে। এখন আসলে আমাদের একটা কর্মবিরতি চলতেছে কাস্টম অফিসারদের। তো এটার জন্য তো আসলে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের খাত কিন্তু এটা, কিন্তু এখানেই এরকম কর্মবিরতি হয়ে থাকলে তো এটা দেশের জন্যও ক্ষতি। এটা যে শুধু আমাদের ক্ষতি তা না, এটা দেশের ক্ষতি না। এখানে কোনো রকম কোনো কাজই হচ্ছে না, আপাতত 3টা পর্যন্ত কোনো কাজই হচ্ছে না। টোটালি সর্বদিক থেকে কর্মবিরতি। আসিফ টিপু বুঝতে পেরেছেন, এখানে যারা ভুক্তভোগী, যারা কাস্টমসের যারা দায়িত্বরতরা আছেন তারা বলছেন যে এখানে সিএনএফ যারা আসে, সিএনএফের যারা দায়িত্বরত আছে তাদের কোনো কাজকর্ম তারা করছেন না, যেহেতু তারা আন্দোলনে আছেন। যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনবিআর বিরতির দাবিতে আজও কলম বিরতি কার্যক্রম চলছে। সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে সেই খবর আমাদের জানাচ্ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।